এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন করি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আপনারা আল্লাহর নাম বলতে পারবেন না? কি পারবেন? সবাই পারবেন তো বলেন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের ও গফফার, তুমি জলিল ও জব্বার,
তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে বরিয়া দিলে ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশমনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঝাউডাঙ্গা যুব কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, ঝাউডাঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ খলিলুর রহমান, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিল পরিচালনা করছেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাউদিল মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মাওলানা মহিদুল ইসলাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক এবং আমেরিকা প্রবাসী, আপনাদের সকলের প্রিয় জনাব আনিসুর রহমান গাজী। বিশেষ অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্বাস আলী। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাউদিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, উস্তাদুল উলামা, উস্তাদুল আসাতিদা, অসংখ্য আলেমের উস্তাদ, আমার উস্তাদ তুল্য আলেমে দিন জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা ওনার আজীবনের সকল খেদমত কবুল করে নেন, বলেন আমিন।
আরও বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা আবু মুসা, বক্তব্য রেখেছেন হাফিজ মাওলানা শাহিনুর রহমান। আল্লাহ আমার ভাইদের হায়াতান তৈয়িবা সিহাতান কুল্লিয়া দান করেন, আমাদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা, বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় ঝাউডাঙ্গা তথা আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সাতক্ষীরাবাসী, এই বছর এটা হচ্ছে আমার সাতক্ষীরায় প্রথম মাহফিল। আলহামদুলিল্লাহ, মাহফিল তো শুরু করেছি সেই সেপ্টেম্বরে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন চলে জানুয়ারি। সাতক্ষীরায় এক সময় প্রচুর মাহফিল করেছি আমি, গত 5-6 বছর প্রত্যেকটি থানায় উপজেলায় 2-3টা করে প্রোগ্রাম করেছি। এবছর আমরা গোটা সাতক্ষীরা জেলায় প্রোগ্রাম দিয়েছি সম্ভবত 3টা বা 4টা, পুরা সাতক্ষীরা জেলায়। তার মধ্যে আপনাদের এটা হলো আজকে প্রথম প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? তারপরে হয়তোবা আমরা আগামী থেকে আরো প্রোগ্রাম কমিয়ে নিয়ে আসবো আমাদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তো এই মাঠে আমি গত কয়েক মাস আগে এসে গিয়েছিলাম, বাদ মাগরিব আলোচনা করে গিয়েছিলাম। আপনাদের ভদ্রতা, আপনাদের আতিথেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল। আমি আশা করব আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। এই যে বাম পাশে অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, হয়তো তারা দেখতে পাচ্ছেন না, এইদিকে অনেক জায়গা খালি আছে, এখানে আপনারা বসে যান, আরাম করে বসে। কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে। এখানে যারা বসে আছেন আপনারা আমার সাথে কথা বলেন তো, বসে যাওয়ার পরে কি শীত শীত লাগে না ভালো লাগে? দেখছেন, এটা ওনারাই বলেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, দেখবেন অনেকের সাথে যখন বসবেন এখানে একটা শান্তি পাবেন, রহমত পাবেন। এমনিতেই তো কোরআনের আলোচনায় যিনি রহমত দান করেন, সাকিনা নাজিল করেন, তিনি কে? সুতরাং এই রহমতে ঘেরা এই প্যান্ডেলে বসে যান। আমি আশা করব আপনারা কিছু সময়ের মধ্যে বসে যাবেন ইনশাআল্লাহ। গত বছর বা গত মাহফিলে আমি এখানে সূরা কাহাফ থেকে আলোচনা করেছিলাম, তাই না? আজকে পরিবর্তিত পরিস্থিতিতে স্বাধীন বাংলাদেশে জীবনমুখী কিছু কথা হবে ইনশাআল্লাহ। এই সাতক্ষীরার মাটি, সাতক্ষীরার মানুষ গত 1 যুগেরও বেশি সময় ধরে অত্যন্ত মজলুম ছিল। এখানে বুলডোজার দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙা হয়েছিল, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল, মানুষকে হয়রানি করা হয়েছিল। আজকে আমরা জুলুম মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের উপর যে জুলুম হয়েছে, আমরা এর প্রতিশোধ, আমরা আঘাতের পরিবর্তে আঘাত করে নয়, বরং যে কারণে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে আল্লাহর দ্বীনের পথে চলার কারণে, আমরা আল্লাহর দ্বীনকে এই দেশে প্রতিষ্ঠা করে এর বদলা নিব ইনশাআল্লাহ।
আল্লাহ। কারো বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নাই, আমাদের কোনো দুশ্মনী নাই। এক একটা মাহফিল আয়োজন করা সেই সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। মাহফিল আয়োজন করলেও সেই মাহফিলগুলোতে কত ধরনের বাধা বিপত্তি ছিল। আপনাদের পাশে 7-8 কিলো দূরে আগরদারি কামিল মাদ্রাসায় আমাকে আলোচনা শেষ করতে দেয় নাই। আলোচনার চলাকালীন সময়ে সন্ত্রাসী গুন্ডা পান্ডারা বাধা বিপত্তি সৃষ্টি করেছে, যাওয়ার পথে আমার উপর হামলা করার চেষ্টা করেছে। ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছেন কিনা আমি জানি না, তিনিও যে আচরণ সেদিন করেছেন এটা বড় আশ্চর্যজনক। আলেম থাকবে আলেমের মতো, কোন আলেম কখনো কোনো ব্যক্তির পা চাটা গুলামি করবে না। আলেম তো এমনই হওয়া দরকার। আল্লাহর রাসূল বলেছেন শেষ জামানায় এমন এক ভয়াবহ পরিস্থিতি আসবে, ইয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় এমন এক পরিস্থিতি আসবে, মানুষের উপর এমন এক যুগ অবতারণা হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম নামে থাকবে, ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের পাতায় কোরআনের অক্ষর থাকবে কিন্তু কোরআনের কোনো শিক্ষা সমাজে থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেগুলো হেদায়েত শূন্য হবে। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আর তাদের আলেমরা হবে আসমানের নিচে অত্যন্ত নিকৃষ্ট। আমরা গত 15 বছরে অনেক নিকৃষ্ট আলেম দেখেছি, যারা বাতিলের পদলেহন করে, বাতিলের পয়সা খেয়ে বাতিলের পদলেহন করেছে, জান্নাতীও বানিয়েছে। আমি আমার ভাষায় বলি, জালেমের পকেটের টাকা, বিরিয়ানি, জিলাপি যাদের গলা দিয়ে নামে, এই গলা দিয়ে কোনোদিনও হক কথা উচ্চারিত হয় না। হক কথা বলার জন্য ব্যক্তিত্ব লাগে, সাহসও লাগে। আমরা হকের পক্ষে ছিলাম, আছি, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে হকের পথে কবুল করেন। প্রিয় সাতক্ষীরাবাসী, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, সবাই একবার গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তো তিনি কে? সেই আল্লাহর গোলামি করতে হবে কতক্ষণ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের কাছে মৃত্যু আসবে না যতক্ষণ আল্লাহর ইবাদত করতে হবে ততক্ষণ। তাহলে আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই আল্লাহর গোলামির পথ থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য একজন সারাক্ষণ অপচেষ্টা চালায়। আপনারা সবাই তার নাম জানেন, তার নাম হলো শয়তান। জোরে বলেন তার নাম কি? আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। শুনতেছেন তো আপনারা? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করি, তার গোলামি করি, তার ইবাদত করি, আল্লাহর ওয়াদা হলো তিনি আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো সে আমাদেরকে জান্নাত থেকে লাইনচ্যুত করে, জান্নাতের পথ থেকে লাইনচ্যুত করে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের ব্যাপারে এই ওয়াদা কার? শয়তানের। তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখনই সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। রব্বুল আলামিন
যখন ইবলিসকে সাজদা না দেওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে আল্লাহর কাছে আবেদন জানালো, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, রব আমাকে কিয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দাও। আল্লাহ তাআলা তাকে বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, নিশ্চয়ই তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে শামিল করে দিলাম। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। এই সুযোগ পেয়ে ইবলিস এবার বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, সে তখন বলল, যে আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তোমার দ্বীনের পথ থেকে, সোজা পথ থেকে বিচ্যুত করা, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কিভাবে আমি তাদেরকে ধোঁকা দিব? সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে প্রতারণার জাল বিস্তার করে আমি এই মানুষগুলোকে দিয়ে তোমার জাহান্নাম ভরে ফেলবো। আমি তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করলাম। তাহলে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে শয়তান, আর আমাদের জন্য জান্নাতের ওয়াদা যিনি করেছেন তিনি কে? আল্লাহর ওয়াদা হলো, আমরা আল্লাহর গোলামি করলে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আর শয়তানের ওয়াদা হলো, যে করেই হোক জান্নাতের পথ থেকে আমাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে নিবে। জোরে বলেন তো, এই ওয়াদাটা কার? আমাদেরকে জাহান্নামে নেওয়ার প্রতিজ্ঞা করেছে কে? আরেকটু জোরে বলতে হবে, কে? এই কাজ করার জন্য শয়তানকে আশ্চর্যজনক দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, এক নম্বর ক্ষমতা হলো সে মানুষের রক্তকণিকায় বিচরণ করে করে মানুষকে ধোঁকা দিতে পারে। কি সাংঘাতিক জিনিসের নাম শয়তান! একেবারে মানুষের রক্তকণিকায় ঢুকে মানুষকে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় ঢুকে রক্তে বিচরণ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। শয়তানের আশ্চর্যজনক দুই নাম্বার ক্ষমতা হলো, শয়তান পৃথিবীর একজন মহামানব ছাড়া যে কোনো ব্যক্তির সুরত বা আকৃতি মুহূর্তের মধ্যে ধারণ করতে পারে। যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই ব্যক্তি যেন সত্যিকার অর্থে আমাকেই স্বপ্নে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত বা আকৃতি ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কোনোদিনও শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর একজন মহামানবের সুরত শয়তান ধরতে পারে না, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে স্বপ্নে যুগেও আমাকে দেখবে সে আমাকেই দেখবে, কারণ আমার সুরত তো শয়তান ধরতে পারে না। সেই নবীকে যে চক্ষু স্বপ্নে দেখবে, সেই চক্ষু এবং সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন যিনি হারাম করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রাসূলকে স্বপ্ন যুগে দেখতে চান কি চান না? আমল বলে দিব, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বেন, দুরূদ। কারণ দুরূদের মাধ্যমে নবীজির সাথে সম্পর্ক গভীর হয়। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে যত বেশি দুরূদ পাঠ করবে
কিয়ামতের দিন সেই ব্যক্তি তত বেশি আমার নিকটে থাকবে। তাহলে নবীর উপর দুরূদ পড়লে যদি কিয়ামতে নবীর কাছাকাছি থাকা যায়, দুনিয়াতে কি নবীকে স্বপ্ন যুগে দেখার সম্ভাবনা আছে না নাই? রব মৃত্যুর আগে তোমার হাবিবকে স্বপ্ন যুগে হলেও আমাদের দিদার নসিব করে দিও, বলে না আমিন। তাহলে বলছিলাম শয়তানের আশ্চর্যজনক দুইটা ক্ষমতার কথা। মানুষের রক্তকণিকায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে পারে। দুই, যে কোনো সময় যে কারো সুরত ধরে আসতে পারে। মানুষের সুরত শয়তান ধরতে পারে, এটা তার জন্য ব্যাপারই না, কারণ শয়তানের টার্গেটই তো হলো মানুষ। আর শয়তান তো শুধু জিনের ভেতরে না, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, এই সূরাটা আপনাদের সকলেরই জানা আছে, মুখস্থ আছে। সওয়াবের নিয়তে আমার সাথে একটু তেলাওয়াত করেন, সবাই পড়েন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান, মিনাল জিন্নাতি, জিন জাতি থেকেও, ওয়ান নাস, মানুষের থেকেও। মানুষের ভেতরেও শয়তান আছে। এখন আপনি আমাকে বলতে পারেন, হুজুর মানুষের ভেতরে যে শয়তান আছে এটা আমরা ফাইন্ড আউট করবো কেমনে, খুঁজে বের করবো কেমনে? আপনি খুঁজে বের করতে পারবেন। চেহারা সুরতে মানুষ হয়েও 24 ঘন্টা যারা শয়তানি কাজকর্ম করে বেড়ায়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। প্রশ্ন হতে পারে, মানুষ আবার শয়তানি কাজ করে নাকি? হ্যাঁ, শয়তান প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানায়। আমার কথা শুনতেছেন? আমি কিন্তু কোনো ভূমিকা টমিকা দেই না, আমার আলোচনা প্রথম মিনিট থেকে শুরু হয়ে গেছে, মনোযোগী থাকবেন। শয়তান তার টার্গেট কে? মানুষ। শয়তানের টার্গেট কে? মানুষ। প্রথমে মানুষকে তার অনুসারী, তার মুরিদ বানাবার কাজ করে সে। যখন সে কোনো মানুষকে তার মুরিদ বানায়, ওই ব্যক্তি যদি শয়তানের অনুসারী হয়ে শয়তানের গোলামি করে করে শয়তানকে বেশি খুশি করতে পারে, তখন শয়তান তার গ্রেড বাড়ায়। শয়তান তার কি বাড়ায়? গ্রেড বাড়ায়, তারে প্রমোশন দেয়। তখন বলে, তুই আর আমার মুরিদ না, তুই এখন থেকে আমার খলিফা। কি হয়? খলিফা হয়। শয়তান প্রথমে মানুষকে কি বানায়? মুরিদ বানায়। জোরে বলেন, কি বানায়? তারপর কি বানায়? আমি অযৌক্তিক কথা বলি না। শয়তানের খলিফা সামনে রমজান মাসে আপনারা দেখবেন। সামনে রমজান মাস আসতেছে না? আল্লাহ নবীর হাদিস হলো, রমজান মাসে শয়তানকে শিকলবন্দি করা হয়। তাও দেখবেন সমাজে অনেক মানুষ শয়তানি করে, কারণ যেটাকে বন্দি করা হয়েছে ওটা তো জিন, তাই না? আর শয়তান তো কিছু লোককে তার খলিফা বানিয়ে গেছে। তার খলিফারা তো খেলাফত নিয়ে শয়তানের সব কাজ আঞ্জাম দিচ্ছে। এখন আমার সমাজে যে শয়তান আছে, মানুষরূপী শয়তান, মানুষরূপী শয়তান আছে, এটা আমরা ফাইন্ড আউট করবো কেমনে? শয়তানি কাজ করে যারা মানুষরূপী শয়তান হলো তারা। আজকের আলোচনার বিষয় হলো মানুষরূপী শয়তান কারা। আলোচনার বিষয় কি? সবাই বলেন। মানে রূপটা, তার সুরতটা কাদের মতো? মানুষের মতো। কার মতো? কাজ কারবার করে কার? জোরে বলেন। এজন্য এটার নাম দিয়েছি আমি মানুষরূপী। জোরে বলেন, মানুষরূপী শয়তান। তাহলে মানুষরূপী শয়তান কারা? শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষরূপী শয়তান হলো তারা। এখন শয়তানি কাজ কি? শয়তানি কাজ বহু আছে, কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন 5টি শয়তানি কাজ, এমন 5টি শয়তানি কাজের কথা বলবো যেটা আপনার এলাকায় আছে, সারা বাংলাদেশে আছে। এই কাজগুলো করবে যারা মানুষরূপী শয়তান হলো। কয়টা বলবো? সবাই রেডি? রেডি তো? চলেন আরম্ভ করি। কেউ উঠাউঠি করেন না, নইলে বিপদে পড়বেন। মানুষ ভাববে বলছি এই পয়েন্টটা তার সাথে মিলছে। বুঝতে পেরেছেন? সাবধান থাকেন। নাম্বার 1, 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া।
এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? কথাটা কি বললাম? সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া এটা মুমিনের কাজ না শয়তানের কাজ? আপনারা সবাই জানেন আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ সব ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সাজদা দাও। আল্লাহর হুকুমের সময় এই সাজদার টাইমে সবাই সাজদা দিয়েছে, একজন দেয় নাই। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? রব্বুল আলামিন বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও, অতঃপর সবাই সাজদা দিল একজন ছাড়া। যে সাজদা দিল না তার নাম হলো ইবলিস। আবা, সে আল্লাহর আদেশকে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াত আমাদেরকে যে বার্তা দিল, আল্লাহর হুকুম মতো সাজদার টাইমে সাজদা দেয় নাই, তার নাম হলো ইবলিস। ইবলিস সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলো। তারপর থেকে তার প্রধান এবং প্রথম টার্গেট হলো যে সাজদার কারণে আমি জান্নাত থেকে আউট হয়েছি, মানুষকে আমি যে করেই হোক, যে কায়দায় হোক, সাজদা দেওয়া থেকে আমি মানুষকে ফিরায় রাখবো, সাজদা দেওয়া থেকে মানুষকে আমি দূরে সরায় রাখবো। এই জন্য সাজদার টাইমে, নামাজের টাইমে ইবলিস মানুষকে এসে সবচাইতে বেশি ধোঁকা দেয়। হাদিস শরীফে এসেছে ইবলিস কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহ নবী বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয় তখন ইবলিস সাজদার এই দৃশ্য দেখে এই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। এরপরে সে মনের বেদনায় কান্না করে। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যখন আল্লাহকে সাজদা দেয় ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর এই ব্যক্তির সাজদা দেখে ইবলিস কান্না করে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহ তাআলাকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আর আমাকেও তো সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, অতঃপর আমি সেই আদেশ অমান্য করেছিলাম। ফালিন্নার, অতঃপর আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম। এই হাদিস আপনাদেরকে কি শিক্ষা দিল? আমরা যখন নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দেই, নামাজ আদায় করি, ইবলিস তখন এই দৃশ্য দেখে কাঁদে। আর আমরা যখন নামাজের টাইমে আল্লাহ তাআলাকে সাজদা দেই না, নামাজ আদায় করি না, ইবলিস তখন হাসে। যদি হাদিসটা উপলব্ধি করতে পারেন, একজনও চুপ থাকবেন না, ওখান থেকে বীর পুরুষের মতো জবাব দেন তো, আমরা নামাজের টাইমে নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজের টাইমে যখন নামাজে যাই না, ইবলিস তখন, মাশাআল্লাহ, বুঝছেন? তাইলে এবার আমাকে 2-3 সেকেন্ড নীরব থাকেন, বুঝে শুনে উত্তর দেন। তাহলে কি নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললেন না তারা কি ইবলিসের কাছ থেকে খেলাফত নিয়েছেন নাকি? তাহলে কথা বলছেন না কেন? নামাজে গেলে ইবলিস কাঁদে, নামাজে না গেলে ইবলিস হাসে। ওকে, ফাইন, নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন, আপনারা কি ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? এই আওয়াজে হয় নাই। আমি দুর্বল মুসলমান দেখতে পারি না। আমার বাড়ি কোথায় জানেন তো? সিলেটে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান আমি। তা আমরা কথা যেটা বলি বড় করে বলি, আবার যেটা শুনতে চাই বড় করে শুনতে চাই। একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা সাপটা কথা বলবেন। বলেন তাইলে নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যেভাবে আওয়াজ দিয়েছেন কাঁদাবেন, ওকে, ভালো কথা। তো যদি কাঁদাতেই চান, আজকের ফজর কোথায়? জোহর কোথায়? আসর কোথায়? মাগরিব কোথায়? এশা কোথায়? ওই জবাব দিয়েছেন,
আমার জাতীয় কবি। জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি। এত চমৎকার চমৎকার লেখা তিনি উপহার দিয়েছেন। পৃথিবীর কোনো কবি এত সুন্দর লেখা এভাবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবী নিয়ে এত সুন্দর লেখা লিখতে পারে নাই। আল্লাহু আকবার। বলছেন তো ইবলিসকে কাঁদাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর কি? আমার জাতীয় কবি কবিতার মাধ্যমে তার জবাব দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনার 5 ওয়াক্ত নামাজ কিভাবে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ওই যে আমার দেশে আরেক গীতিকার সুন্দরী লিখেছেন, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এভাবেই তো যায়। আপনার ফজর যায় কেমনে? ঘুম, হোক সেটা শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, ফজরের টাইমে ঘুমায়। মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর শয়তান এসে আপনার কানের কাছে বলে, আলাইকা লাইলুন তবিল, রাত অনেক লম্বা, ফারকুত, আরাম করে ঘুমা। এটা হাদিস। সে বলে রাত লম্বা ঘুমা, মুয়াজ্জিন যে বলে ঘুমের চাইতে নামাজ উত্তম। আমি বলি নামাজের চাইতে ঘুম উত্তম। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি ঘুমায় থাকলেন, এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, ফজরে গেলেন না, জোহরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন আছে? আমরা মানুষ, আমাদের জীবন হলো এমন, এই জীবনের নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো। কিভাবে আপনি ঘুমিয়ে থাকলেন বলেন তো? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। হুজুর কি বললেন একটু আগে? হুজুর এখনো জীবিত, হুজুরের ছাত্র আজকে মারা গিয়েছে, দেখেছেন? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আপনাদের এলাকার কবরস্থানে গিয়ে দেখেন, কবরস্থানে শুয়ে থাকা বাড়িদের বাড়ির জায়গা আছে, তারা নাই। এই যে ফজরের সময় ঘুমায় থাকেন, জোহরের সময় কাজে কর্মে ব্যস্ত থেকে অবহেলায় জোহর কাজা করেন, আসরের টাইমে খেলাধুলায় থাকেন, মাগরিবের টাইমে বাজারে আড্ডা দেন, এশার নামাজের সময় তামাশায় ডুবে থাকেন। এভাবে যে 5 ওয়াক্ত নামাজ আপনার যায়, এভাবে নামাজ ছাড়তে ছাড়তে বেনামাজি হতে 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 একদিন তো আপনার জীবন ঘড়ির কাঁটা থেমে যাবে। একদিন তো আপনাকে মারা যেতে হবে, আপনি মরবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।
কারণ পৃথিবীর মানুষ যারা আছে, প্রাণী যারা আছে, তাদেরকে মরতে হবেই। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। এই যে মারা যাবেন, এরপরে কবরের জিন্দেগি আলমে বরজখে থাকবেন। অতঃপর আপনাকে কবর থেকে একদিন উঠিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? সেই দিন আল্লাহ আপনার কাছ থেকে হিসেব চাইবেন। ওয়াজ তো আমার চাইতে আপনারা আরো বেশি জানেন, এই দেন প্রমাণ। সেই দিন আল্লাহ যখন আপনার কাছ থেকে আমলের হিসেব চাইবেন, সর্বপ্রথম আল্লাহ কোন আমলের হিসেব চাইবেন? জোরে বলেন। ওয়াজ তো সব জানেন, শুধু আমল নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা প্রথম যে আমলের হিসেব চাইবেন সেটা হলো বান্দারে নামাজ 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 ঠিক মতো আদায় করেছো কিনা। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? এই যে 5 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে যায়, আপনি নামাজ আদায় করেন না, এরপরে আবার নিজেকে মুমিন বলে দাবিও করে। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। এক শ্রোতা একদিন আমারে কয়, হুজুর কে বলছে আমার ঈমান নাই? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী। আমার ঈমান যায় কেমনে? আমার নামই তো ঈমান। আমাদের দেশে বহু মানুষ আছে যাদের নামের সাথে কাজের কোনো মিল নাই। এক ব্যক্তির নাম ফজর আলী, অনেক মানুষের নাম ফজর আলী আছে না? তার নাম হলো ফজর আলী, কিন্তু ফজর আলী ফজরের নামাজে যায় না। তার বাবা তার নাম রেখেছে জোহর আলী, জোহরের নামাজে যায় না। আরেকজনের নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। আরেকজনের নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। ঈমান আলীর নাম ঈমান আলী, কিন্তু মিথ্যা বলে, গীবত করে, সমালোচনা করে, চুগলখুরি করে, সুদ খায়, ঘুষ খায়, মাঝখান দিয়ে আবার হজ করে নামের আগে হাজিও লাগিয়েছে। এই বেটার নাম হাজি ঈমান আলী বা আলহাজ ঈমান আলী হলেও কাজে করবে সে হলো আস্ত একটা বেঈমান আলী। এইরকম বেঈমান আলী আমার সমাজে নাই গো। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এখন আমাদের মাহফিলগুলোতে প্যান্ডেল ভরপুর থাকে, মাহফিলে মানুষ বেশি, কিন্তু আজান হলে পরে মসজিদের কাতারগুলো পরিপূর্ণ করা যায় না। এগুলো হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবীর সময়ে আমার নবীর যে মসজিদ ছিল, মসজিদের নাম আপনারা জানেন, মসজিদে নববী। এখন মসজিদে নববী কত চমৎকার, কত সুন্দর, কিন্তু নবীজির সময়ে মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো কার্পেট ছিল না, দামি কোনো টাইলসও ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে প্রতি ওয়াক্তের নামাজে আমাদের মসজিদ থাকে ফাঁকা। যুবক ভাইয়েরা নামাজের টাইমে নামাজে যায় না। কই হুজুর আমি কি এখনো জোয়ান নই, যুবক নই, আমি কেন নামাজে যাব? আমি বুড়া হই তারপরে নামাজে যাব। আপনি বুড়া হবেন, বুড়া বয়স পর্যন্ত বেঁচে থাকবেন, এই নিশ্চয়তা কে দিল আপনাকে? কত যুবক তো যৌবনকালে মারা যাচ্ছে। আমরা সমাজে এমন বহু চিত্র দেখি, বাবা জীবিত, বাবা ছেলের লাশ কবরে নামায়, দাদা জীবিত, দাদা নাতির লাশ কবরে নামায়। আছে না নাই? যুবক ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয়ে যায়। সেজন্য শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়বেন না। যৌবন বয়সে ইবাদতের দাম কম না বেশি? যৌবন বয়সের ইবাদতের 2টা বেনিফিট আছে। জোরে বলেন তো কয়টা? একটা বেনিফিট পাবেন দুনিয়ায়, আরেকটা পাবেন আখিরাতে। দুনিয়ার বেনিফিটটা হলো, ও আমার যুবক ভাইয়েরা, যদি বেঁচে থাকেন বুড়া হন, তো বুড়া হলে তো কত সমস্যা, কোমরে সমস্যা,
মেরুদণ্ডের সমস্যা, হাঁটুতে ব্যথা, লম্বা সময় রুকু সাজদা করা যায় না, যৌবনকালের মতো টাইম নিয়ে বেশি সময় নামাজ আদায় করা যায় না। কোনো মতে নামাজটা যখন আদায় করে ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই বান্দা কোনো মতে নামাজটা আদায় করেছে, সওয়াব কেমনে লিখবো, কতটুকু দিব? যেভাবে আদায় করেছে ঠিক ততটুকু। আল্লাহ বলেন, এই বান্দার আমল নামা পেছন দিকে উল্টাও, পেছন ফিরে যাও, দেখো তার যৌবনকালে সে কি করেছে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই বান্দা তো যৌবনকালে আজান হলেই সামনের কাতারে গিয়ে জামাতে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদও পড়তো, তখন খুব সুন্দর করে তোমাকে সাজদা দিত, লম্বা সময় নিয়ে নামাজ আদায় করত। আল্লাহ বলেন, এখন আমার বান্দা শারীরিক অক্ষমতার কারণে বুড়া হয়ে গিয়েছে, আগের মতো নামাজ টাইম নিয়ে আদায় করতে পারে না, এখন কোনো মতে আদায় করে সওয়াবটা কোনো মতে দিও না, যেহেতু আমার বান্দার যৌবনকাল আমাকে দিয়ে দিয়েছে, আমাকে খুশি করেছে, আমিও তাকে খুশি করব, সওয়াব এখন যৌবনকালের মতো লিখতে থাকো। সুবহানাল্লাহ। দুনিয়ায় ফায়দা পেলেন, আখিরাতে কি ফায়দা আছে? হাসরের ময়দান তো বড় ভয়াবহ, সূর্য মানুষের মাথার নিকটে, হাসরের ময়দান তামায় পরিণত হয়ে যাবে, গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজ বেয়ে বেয়ে পড়তে থাকবে, মানুষের মুখের ভেতর থেকে জিহবা বের হয়ে কুকুরের মতো ঝুলে থাকবে নাভি পর্যন্ত। আল্লাহ বলবেন, ঝাউডাঙ্গার যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ ঝাউডাঙ্গার যুবকদেরকে দিয়ে কি করবেন? সাতক্ষীরার যুবকদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন, সাতক্ষীরার যুবকগুলাকে ডেকে আনো। কেন তাদেরকে ডাকতেছি বুঝো না? গোটা হাসরের ময়দান কি বিভৎস পরিস্থিতি, এখানে কোনো গাছপালা নাই, বৃক্ষরাজি নাই, কোথাও কোনো ছায়া নাই। এই সাতক্ষীরার যুবকেরা আমাকে যৌবনকালে এত সাজদা দিয়েছে, যৌবনকালে আমাকে ইবাদত করে, আমার ইবাদত করে আমাকে খুশি করেছে, আজকে আমি তাদেরকে খুশি করতে চাই, হাসরের মাঠে তাদের জন্য কষ্ট না হয়, সাতক্ষীরার যুবক ছেলেদেরকে ডেকে এনে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করো। আল্লাহু আকবার। সাতক্ষীরার যুবক ভাইরা কি সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? আরো জোরে বলেন, চান কি চান না? কারা কারা চায় না হাত তুলেন। আপনি আবার কোন দিক থেকে কি বুঝে স্লোগান মারলেন? দুই একজন আবেগের চোটে হাত তুলে ফেলছে, অসুবিধা নাই, আবার নামাই ফেলছে। আমরা সবাই আরশে আজিমের নিচে জায়গা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে যৌবন জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান, বলেন আমিন। আমার যুবক ভাইয়েরা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। এখানে আমার দিকে তাকান, এখানে যদি 5 জন ব্যক্তি পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অংশ থাকে, অপূর্ণাঙ্গ অংশ, অপূর্ণাঙ্গ দেহ, তাদের মাথা নাই, কারো মাথা নাই, বলেন তো আপনারা এই 5 জন ব্যক্তির মাথা ছাড়া এই পা থেকে বুক পর্যন্ত এই অপূর্ণাঙ্গ দেহ দেখে সাথে সাথে কি তাদের পরিচয় পাওয়া যাবে? তাহলে বোঝা গেল 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই মাথা, এটা থাকলে পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মগজ হলো মাথা, হলো নামাজ। আসসালাতু হিয়া রাসুল ইবাদাহ। ইসলামের ইবাদতের মগজ বা মাথা হলো নামাজ। যেমনি ভাবে পা থেকে বুক পর্যন্ত এই অপূর্ণাঙ্গ অংশ থাকলেও ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে অন্যান্য সব কিছু করে ওয়াজ মাহফিলের আয়োজক হয়ে, বক্তা হয়ে, তক্তা হয়ে, শ্রোতা হয়ে, আয়োজক হয়ে নামাজ বাদ দিলে নিজেকে প্রকৃত মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন। নামাজে গেলে আল্লাহকে সাজদা দেওয়া হয়। সাজদার টাইমে, নামাজের টাইমে আল্লাহকে সাজদা না দিলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? আমরা কি শয়তানকে খুশি করব? নামাজের টাইমে নামাজে গেলে খুশি হন কে? আমরা খুশি করব কাকে? জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে খুশি করতে হলে আজান হলে কোথায় যেতে হবে? এতদিন যা করার করে ফেলছি, ভুল করছি আমরা। আজকেই মাহফিলে কি আমরা তওবা করে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি না যে যতদিন বেঁচে থাকবো এতদিন ভুল করে ফেলছি আমরা জানতাম না নামাজে না গেলে ইবলিস হাসে, আমরা জানতাম না। আজকে আল্লাহর নবীর হাদিস জেনেছি, নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা এতদিন ভুল করেছি, কিন্তু আজকে তওবা করে আমরা কি আজকে এই নতুন সিদ্ধান্ত নিতে পারি না? নামাজের টাইমে নামাজ আদায় করে ইবলিসকে কাদায়া সাতক্ষীরা থেকে ইবলিসকে তাড়িয়ে দিব। পারবো? এই ওয়াদা করতে পারবো? কারা কারা রাজি আছেন? আল্লাহর হাতটা দেখানো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবাই হাত কবুল করেন। তাহলে 1 নাম্বার শয়তানি কাজ যেটা করলে শয়তান খুশি হয়, সেটা কি? আল্লাহকে সাজদা না দিলে, নামাজে না গেলে আমরা কি শয়তানকে খুশি করব? কাকে খুশি করব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ থাকবে তো? হ্যাঁ, আওয়াজ তো বড় কম হলো, মনোযোগ থাকবে তো? আমি জানি মা বোনরা আপনাদের চেয়ে ডবল আছে, তাদের উদ্দেশ্য কথা আছে ইনশা গেল। 1 মনোযোগ আছে। 2 নাম্বার পয়েন্টটা বেশিরভাগ কথা থাকবে যুবকদের উদ্দেশ্যে। যুবকেরা আছে না ঘুমাই গেছে? 2, সময় নষ্ট করা, এটা আরেকটা ইবলিসি কাজ, শয়তানি কাজ। সময় অপচয় করা, এটা সম্পদ এবং টাকা অপচয়ের চাইতেও আরো বেশি ডেঞ্জারাস। কারণ সম্পদ অপচয় করলে, সম্পদ নষ্ট করলে, টাকা অপচয় করলে, টাকা নষ্ট করলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে সময় আর পাওয়া যায় না। আমার দিকে তাকান, এখন 2000 কত সাল? 25 সাল। 2015 সালে যদি ঝাউডাঙ্গা বাজারের কোনো ব্যবসায়ী 10 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, 2025 সালে 20 লক্ষ টাকা আবার লাভ করার সুযোগ আসতে পারে কি পারে না? জোরে বলেন। এই ঝাউডাঙ্গার কোনো ব্যক্তি যদি 2015 সালে 10 বিঘা জমি হারিয়ে ফেলে, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে 25 সালে আবার নতুন করে 20 বিঘা জমির মালিক হওয়ার সুযোগ আসতে পারে কি পারে না? এই 2টা উদাহরণ কি বুঝাতে চাইলাম? টাকা নষ্ট হলে, টাকা গেলে টাকা পাওয়া যায়, সম্পদ গেলে সম্পদও পাওয়া যায়। কিন্তু আপনারা আমাকে বলেন তো, আমাদের জীবন থেকে যে সাল, যে বছর, যে মাস, যে দিন, যে সময় চলে গেল, আমরা কি কোনোদিন কোনো কিছু দিয়ে সেই সময়কে আর ফিরিয়ে আনতে পারবো? জোরে বলেন, পারবো? সময়কে কাজে লাগিয়ে সম্পদশালী হওয়া যায়, কিন্তু সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর ফিরিয়ে আনা যায়? এজন্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো সময়। এই সময়কে যারা নষ্ট করে তারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। আজকের যুবক তারা সবচেয়ে বেশি সময় নষ্ট করে, আর তারা সময় নষ্ট করার জন্য তাদের হাতে একটা যন্ত্র, একটা হাতিয়ার আছে, এটার নাম হলো, জোরে বলেন, যারা ছাত্র স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা করো, ভদ্র ছেলের মতো সত্য কথা স্বীকার করো, কারণ সত্য কথা বলার জন্য সাহস লাগে। ছাত্ররা বলো তো, ডেইলি প্রতিদিন রেগুলার তোমরা কত ঘন্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করো? 5 ঘন্টা বলি, আরো বেশি হবে। আমি বলি, দেখেন তো আপনারা একমত হন কিনা, কমপক্ষে 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া কি? আল্লাহ, ঘুমানোর দোয়া বলে ঠিক, আসি বড় বিপদে। মাহফিলে এখন খালি ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক ঠিক, এগুলো বাদ দেন। মাহফিলে হুজুর যখন আল্লাহর বরত্বের কথা বলে, ঠিক না বলে বলবেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন বলবেন সুবহানাল্লাহ। ঠিক ঠিক বললে সওয়াব হয় না, আল্লাহু আকবার বললে সওয়াব হয়, সুবহানাল্লাহ বললেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। মাহফিল থেকে এখন রুহানিয়ত চলে যাচ্ছে কেন? আধ্যাত্মিকতা হারিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে এই রুহানিয়তটা আছে, কোনো আওয়াজ নাই, চুপচাপ মানুষ শুনছে। বিশৃঙ্খলা যেন না হয়। বসবেন, বিশৃঙ্খলা হলে জিকির আরম্ভ করবেন, লা ইলাহা, বন্ধ হয়ে যাবে। আর ঠিক ঠিক নয়, ফজিলতের কথা শুনলে সমস্বরে বলে উঠবো সুবহানাল্লাহ। আল্লাহর বরত্বের কথা শুনলে সমস্বরে বলে উঠবো আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? কোন জায়গায় ছিলাম? মোবাইল সময় নষ্ট করে কত 10 থেকে 14 ঘন্টা। ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর যুবকদের দোয়া কি? যুবকদের ঘুমানোর দোয়া হলো ফেসবুক, যুবকদের ঘুমানোর দোয়া হলো মোবাইলে
সময় দিয়ে সে ওই মোবাইলে দেখতে 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 মোবাইলে যেটা আসবে পড়তে পড়তে দেখতে দেখতে ঘুমাবে। এটা তার ঘুমানোর দোয়া। ঘুম থেকে উঠার দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যুবকদের ঘুম থেকে উঠার দোয়া হইল ঘুম থেকে উঠেই বলে, এই মোবাইলটা দে, দেখে নোটিফিকেশন কয়টা আসলো। ঠিক আছে কথা? 10 থেকে 14 ঘন্টা সময় যে যুবক ভাইয়েরা মোবাইলে বিনিয়োগ করেন, ছাত্র ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, এই 10-15 ঘন্টা সময় যদি মোবাইলে না দিয়ে যদি আমরা পড়ার টেবিলে দিতে পারতাম, পড়ালেখা গবেষণায় দিতে পারতাম, আমি তো বলি বাংলাদেশের ঘরে ঘরে বিখ্যাত বিখ্যাত শিক্ষাবিদ, গবেষক, মনীষী, মুফাসসির, মুহাদ্দিস, বড় বড় ইঞ্জিনিয়ার, গবেষক, পরমাণু বিজ্ঞানী প্রতিটা ঘর থেকে বের হতো। কিন্তু পড়ালেখায় মনোযোগ নাই, মোবাইল হাতে নিয়ে আছে, সারাদিন গেমস খেলায়। অনলাইন জুয়া এখন শুরু হয়েছে, যুবকেরা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় সাতক্ষীরায়। বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় ঝাউডাঙ্গায়। চাচারা বুঝবেন না, এখন যুবকেরা অনেকেই মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গিয়েছে। মোবাইলের পিছনে এত সময় বিনিয়োগ করে রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এক একটা চেহারা দেখছেন, যুবক মানুষ, তার চেহারায় লাবণ্য, স্মার্টনেস থাকার কথা। চেহারার দিকে তাকালে দেখবেন তার গালের দুই পাশের এই মাংস এগুলা হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। পুরা চেহারার মধ্যে বিচি, ব্রণ উঠে গিয়েছে, চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, হাটে জিমাইন্না মুরগির মতো, মনে হয় এই যেন পড়ে যাবে। তুমি এত এনার্জিলেস হলে কেমনে? তুমি এই 18, 20, 22, 25, 26 বছর বয়সে এনার্জেটিক থাকার কথা, এত ঝিমাও কেন? কারণ তুমি মোবাইলের অপব্যবহার করে অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাগরে ডুব দিয়ে চিপায় চাপায় যৌবন নষ্ট করো। ঘুমের অভ্যাস ঠিক নাই, ও রাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায়, 2-3 ঘন্টা ঘুমায়, রাত 2টা, 3টা, 4টা বাজে মোবাইল দেখতে দেখতে। তারপরে সকালে ঘুম থেকে উঠে কখন? সেই সকাল 10টা, দুপুর 11টা, 12টায়। সকালের নাস্তা আর খায় না। এই যে খাদ্যাভ্যাসে অনিয়মের কারণে তার পেটের ভেতরে গ্যাসের কারখানা, এত গ্যাস জমেছে, ও যখন এরকম খোলামেলা সুন্দর পরিবেশে যায়, আওয়াজ ছাড়া বায়ু দূষণ করে। আশা করি বুঝাতে পেরেছি। ওর ঘুমের অভ্যাস ঠিক নাই। আমি আপনাদেরকে হাসানোর জন্য কথাটা বলি নাই, এগুলো বাস্তবিক কথা। এর ঘুমের অভ্যাস ঠিক নাই, এজন্য খাদ্যাভ্যাসে অনিয়ম চলে এসেছে। এরকম অনিয়মে চলতে চলতে যুবক ভাইয়েরা কম বয়সে নিজেকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, সময় নষ্ট করো না। সময়ের চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীতে আর নাই। কিভাবে আমাদের সময় যাচ্ছে? হেলায় খেলায়, রং ঢং, মোবাইলের তামাশায় সময় নষ্ট, আমাদের সময় নষ্ট হচ্ছে। কিয়ামতের দিন জাহান্নামীরা সর্বপ্রথম সময় নিয়ে আফসোস করবে। জোরে বলেন তো, কি নিয়ে আফসোস করবে? সময় নিয়ে আফসোস করবে। আফসোস করে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, দুনিয়ার জীবনটাকে যদি আমি কাজে লাগিয়ে কিছু নেক আমল আগেই পাঠিয়ে আসতাম, তাহলে আজ আমাকে এমন দুর্বিপাকে পড়া লাগতো না। কেন আমি সময়কে কাজে লাগালাম না? সময়টাকে যদি কাজে লাগাতাম, আজকে আমার এই পরিণতি হতো না। যুবক ভাইয়েরা সহ মা বাবা, এখানে যারা এসেছেন, ভাইয়েরা বোনেরা, সবাইকে আমি বলছি, সময়কে কখনো অপচয় করবেন না, সময় নষ্ট করবেন না। মানুষের দুনিয়ার জীবনটা হলো, এই দুনিয়াটা হলো পরীক্ষার হলের মতো। দেখেন, আমি আমাদের জীবনকে পরীক্ষার হলের সাথে কেন তুলনা করলাম? পরীক্ষার হলে আলিম, ফাজিল, কামিল, এসএসসি, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী পরীক্ষার হলে যখন ঢুকে, তার জন্য 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে। আমরাও যারা দুনিয়া নামক পরীক্ষার হলে এসেছি, আমাদের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ আছে। পরীক্ষার হলে যেমন নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে হলের পরিদর্শক খাতা টান দিয়ে নিয়ে চলে যান, ঠিক তেমনি আমার আপনার নির্দিষ্ট হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউত এসে সুযোগ দিবেন না, দেহ থেকে রুহটা নিয়ে চলে যাবেন। এসএসসি, এইচএসসি পরীক্ষার আগে
কোন পরীক্ষার্থী যদি সময় কাজে লাগিয়ে পড়ালেখা না করে, পরীক্ষায় অংশগ্রহণ করে সে যদি ফেল করে, তারপরে যদি রেজাল্ট হাতে নিয়ে আফসোস করে, তখন তো আফসোস করে লাভ হবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় হায়াত থাকার সময়, সময় থাকার সময় আমরা যদি সময়কে কাজে না লাগাই, এই সময়গুলো তো দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সময়গুলো যদি কাজে না লাগাই তাহলে আমরা মরার পরে আফসোস করে তখন কোনো লাভ হবে না। এই যে আমাদেরকে সময় দেওয়া হলো, মানুষের জীবন হলো সময়ের সমষ্টি, এই সময়, এই হায়াত, এই জীবন কেন দেওয়া হলো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন তিনি জীবন মৃত্যুর মাঝখানে যে সময়টা দিয়েছেন, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কোন বিষয়ে? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর শব্দ চয়নের নমুনা কতই না চমৎকার। আল্লাহ এখানে আকসারু শব্দ দিতে পারতেন, কিন্তু আকসারু শব্দ না দিয়ে দিয়েছেন আহসানু। আলেমরা এটা বুঝবেন, আল্লাহ দিয়েছেন আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ কে তোমাদের মধ্যে উত্তম আমল করতে পারে। আল্লাহ এখানে আকসারু আমালা দেন নাই যে বেশি আমল করতে পারে। আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ উত্তম আমল চান। আমি বলেছিলাম আমাদের জীবনটা পরীক্ষার হলের মতো। এই যে দেখেন পরীক্ষার হলের মতো, আমি কেন বলেছি? এমনি এমনি বলে নাই। এখানে আমি জানি অনেক শিক্ষক আছেন, ছাত্র আছেন, সাবেক ছাত্র আছেন, সবাই একটু কথা বলবেন দেখি। পরীক্ষার হলে কেউ যদি বেশি লিখে, বেশি লিখায় তো বেশি নাম্বার পাওয়া যায় না, বরং যারা সুন্দর করে গুছিয়ে প্রশ্ন অনুযায়ী উত্তর কম কথায় লিখতে পারে তারাই তো বেশি নাম্বার পায়। ঠিক আছে না? আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, 3rd সেমিস্টারে, আমাদের এক স্যার, তিনি এখন কানাডায় আছেন, তো স্যারের বাসায় গেলাম সন্ধ্যার পরে। এক পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষায় 51 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? স্যার তাকে 1 নাম্বার দিয়েছে। স্যারকে বললাম, স্যার এত লেখার পরে 1 নাম্বার পাইছে কেমনে? স্যার বলেন, প্রশ্ন একটা লিখছে আর একটা বেশি লিখেছে। তো বললাম, প্রশ্ন আছে একটা, উত্তর দিয়েছে আরেকটা, তো ডবল 0 দিতেন, 1 দিয়েছেন কেন? একটু দয়া করে দিয়েছি আর কি, এত পৃষ্ঠা লিখেছে। আরেকজন 16 পৃষ্ঠা লিখেছে। কত পৃষ্ঠা? মাত্র 16 পৃষ্ঠা, A+ পেয়েছে। তো 16 পৃষ্ঠা কোয়ালিটিফুল ছিল, লেখার ধরনটা ঠিক আছে, প্রশ্নে যা উত্তরও তা। আমার আপনার জীবনে আল্লাহ বেশি আমল চান না, আল্লাহ উত্তম আমল চান। যে সময়টা পেয়েছি, এই সময়টাকে যদি আমরা রুটিন মাফিক কাজে লাগাই, আপনি সারা রাত নামাজ পড়বো, সারা রাত নামাজ পড়বো, সারা দিনের কিছু সময় ঘুমাবো, কিছু সময় এটা সেটা করবো না। মুমিনের একটা ব্যালেন্স লাইফ থাকবে, ভারসাম্যপূর্ণ জীবন থাকবে। সময়গুলোকে পরিকল্পনা ভিত্তিক সাজাবে, কাজে লাগাবে। যদি কাজে লাগাতে পারে, এই পরিকল্পনা ভিত্তিক সময়কে যদি অল্প অল্প করেও কাজে লাগায়, আল্লাহ এই সুন্দর সুন্দর আমলগুলোকে কবুল করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সময় নষ্ট করবেন না। 5 ওয়াক্ত নামাজে তো বেশি সময় না, সব মিলিয়ে 1 ঘন্টা। এরপরে কাজের জন্য সময়গুলো বরাদ্দ করেন। অনেকে আছে সকালবেলা ঘুমায় থাকে, সকালে ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা যারা কাজ আরম্ভ করে তাদের কাজের মধ্যে বরকত দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য সময় নষ্ট করবেন না। সময় গেলে সময় আর কখনো কোনোদিন ফিরে আসে না। আজকে আমরা সময় নষ্ট করছি, সময়গুলো যেন নষ্ট না হয়, কারণ সময় চলে গেলে সেই সময় আর কোনোদিন ফিরে আসে না। সময় গেলে সময় ফিরে। এজন্য তো কবি মতিউর রহমান মল্লিক যথার্থই লিখেছেন, যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে।
ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কই দিন কাজে। জীবন ঘড়ি থেমে যাবে একদিন, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এখানে যখন সালাম দিয়েছিলাম সময়টা চলে গেল, আমি আর কোনোদিন পাবো না। এখন যে কথাটা বললাম এই সময়টাও চলে গেল, আর কোনোদিন এই সময় ফিরে আসবে? সময় অপচয় করবেন না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? সময় নষ্ট করব না। যুবক ভাইয়েরা কথা দেন, আমি মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে নিষেধ করছি। একদিন মোবাইল চার্জ দিলে যেন 3 দিন যায়, তাহলে বুঝবেন আপনি কন্ট্রোলের ভেতরে আছেন। আর দিনে যদি 2 বার দেওয়া লাগে, পাওয়ার ব্যাংক সাথে লাগে, বুঝবেন আপনার লাইফ নিয়ন্ত্রণে, এটা শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এত বেশি মোবাইল চালাতে হবে কেন? ফেসবুকে ইন্টারনেটে এত বেশি পড়ে থাকতে হবে কেন? নিজের জীবনকে ব্যালেন্স করে সাজাও। আজকে যুবকদের জীবনটা ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। এত বেশি মোবাইলে পড়ে থাকো না, এই সময় কাজে লাগাও। ইহুদিরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, পৃথিবীর মোট জনসংখ্যার 100 ভাগের 1 ভাগও তারা নয়। চিন্তা করছেন কথাটা? বুঝতে পারছেন? 100 ভাগের 1 ভাগও তারা না, কিন্তু পৃথিবীর নিয়ন্ত্রণ কার হাতে? তাদের হাতে। কেন? তারা জ্ঞান গবেষণা আবিষ্কারে সবার থেকে এগিয়ে। যুবক, তোমার হাতে মোবাইল ইহুদিরা বানায়া সব সফটওয়্যার সবকিছু তোমার হাতে দিয়ে তারা আরো এগিয়ে যাচ্ছে। কিভাবে পৃথিবীকে তারা দখল করবে, পৃথিবীকে তারা কিভাবে নেতৃত্ব দিবে, এগিয়ে যাচ্ছে। আর তুমি এখানে পড়ে আসো, তোমাকে রং ঢঙে তারা ডুবিয়ে রেখেছে। যুবক ভাইদেরকে বলবো, এখান থেকে কাম ব্যাক করো। পৃথিবীর সফল সফল ব্যক্তিরা সময় কাজে লাগান। আমি যুবকদেরকে বলবো, বাংলাদেশের শীর্ষস্থানীয় শীর্ষ পর্যায়ের 10 জন সফল ব্যবসায়ীর সাথে গিয়ে সাক্ষাৎ করো। শুধু ব্যবসায়ী নয়, অন্যান্য সেক্টরে যারা সফল, সাক্ষাৎ করো। গিয়ে দেখো বেশিরভাগের হাতে স্মার্টফোনও নাই, বাটন ফোন। স্মার্টফোন থাকলেও ওদের কোনো ফেসবুক আইডি নাই, ওরা এত চালানোর সময় পায় না। মাঝে মাঝে আমাদের সাথে অনেক শিল্পপতির দেখা হয়, পরিচয় করায় দেয়, উনি হচ্ছেন হাসিবুর রহমান, উনি অমুক হুজুর তমুক হুজুর। তো আমরা রাস্তাঘাটে বের হলে মানুষ আমাদেরকে চিনবেই তো, অত মোবাইল নিয়ে পড়ে থাকে। তো অনেক ব্যবসায়ীদের সাথে পরিচয় করায় দিলে বলে, আচ্ছা তাই, আমি তো হুজুরকে আগে কোনোদিন দেখি নাই, তো শুনলে কেমন লাগে বলেন তো? চিনে না। ও চিনবে কেমনে? ওনার তো ফেসবুক আইডি নাই, মোবাইল চালানোর সময় নাই, ইউটিউবে ঢোকার সময় নাই। উনি 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা ঘুমায়, বাকি সময় শুধু ব্যবসা নিয়ে চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা। কি বুঝাতে চাইলাম? পৃথিবীর সফল মানুষরা মোবাইলের পিছনে সময় নষ্ট করার সময়টাও তাদের নাই। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইলের পিছনে পড়ে না থেকে এই সময়টাকে সেভ করো। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিতে তুমি পরিণত হবে ইনশাআল্লাহ। সময় অপচয় করবেন না। নাম্বার 3, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি চালাবো না মুনাজাত দিয়ে দিব? আমরা সবাই আর কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 3, মা বোনরা অনেকক্ষণ ধরে বসে আছেন, হুজুর আমাদের জন্য স্পেশাল কিছু বলে না। আছে আপনাদের জন্য কথা। 3 নাম্বার, বেপরদায় নিমজ্জিত থাকা। এটা হলো শয়তানি কাজ। জোরে বলেন তো, বেপরদায় নিমজ্জিত থাকা এটা কি কাজ? শয়তান কি চায়? শয়তান চায় উলঙ্গপনা, বেহায়াপনা, বেপরদার সয়লাভ ঘটিয়ে দিতে। এটা শয়তান কখন আরম্ভ করেছিল?
মানব ইতিহাসের প্রথম থেকেই শয়তান তার এই ভীষণ আর মিশন বাস্তবায়ন শুরু করেছে। রব্বুল আলামিন যখন আমাদের বাবা আমাদের মা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম দুজনকে জান্নাত দিলেন, জান্নাতে রেখে দিলেন, বললেন জান্নাতে সানন্দে বসবাস করো, কিন্তু ওই গাছটার কাছে যাও না, যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছিল মানুষকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। ইবলিস তার প্রতিজ্ঞা পূরণে তখন থেকে কাজ শুরু করেছিল। সে ধোঁকা দিয়ে দিয়ে আমাদের বাপ আর আমাদের মা দুইজনকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গিয়েছিল। সে বলেছিল তোমরা কি জানো নাকি কেন আল্লাহ তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণে নিষেধ করেছেন? কারণ এই নিষিদ্ধ গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, এজন্য আল্লাহ নিষেধ করেছেন। ধোঁকা দিয়ে দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে তাদের দুইজনকে ফিতনায় ফেলে সে যখন তাদেরকে নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো তখন তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে পড়ে গেল, উভয়ে উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। খেয়াল করে শোনেন, আল্লাহ বলছেন হ্যাঁ আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে শয়তান তোমাদের বাপ আর মা আদম এবং হাওয়াকে ফিতনায় ফেলেছিল। ফিতনায় ফেলে ফেলে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, উভয়ে যখন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তাদের শরীর থেকে কাপড় খুলে গেল, উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, উভয়ে উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। তখন তারা উভয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কোরআনের আয়াত যদি আপনি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে সবাই একটু জবাব দেন তো, ইবলিসের কাজ, শয়তানের কাজ মানুষের শরীরে কাপড় রাখা না মানুষের শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দেওয়া? কথা বলেন। শয়তানের কাজ হলো মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ করে দেওয়া। আজ আমার সমাজে নারীদের কাপড় চোপড় শর্টকাট করে নারীদেরকে ব্যাপারটায় আসক্ত করতে, ব্যাপারটা করে দেওয়ার মিশনে নেমেছে যারা, এরা হলো এই জমিনে শয়তানের খলিফা। খবরদার আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, ঘর থেকে বেপর্দা হয়ে বের হবেন না, কারণ পর্দার বিধান হলো ফরজ। পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলে যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে জাহেলে যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? উত্তর হলো তারা তাদের বুকের মধ্যে কোনো ধরনের ওড়না ব্যবহার করতো না, হালকা পাতলা কাপড় পরে বের হয়ে যেত। আল্লাহ নিষেধ করেছেন এভাবে তোমরা চলাফেরা করো না, ঘর থেকে বের হয় না। বরং আল্লাহ বলছেন যখন ঘর থেকে বের হও, পরপুরুষের সামনে যখন যাও, মাথার উপর থেকে এমন একটা ওড়না ফেলে দাও যাতে করে তোমাদের মুখমণ্ডল সহ বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। এজন্য আমার বোনদেরকে বলবো বুরখা পরে, হিজাব নিকাব পরিধান করে তারপরে ঘর থেকে বের হবেন। আমরা যখন বুরখার কথা বলি, পর্দার কথা বলি, বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে যারা নিজেদেরকে নারীবাদী বলে পরিচয় দেয়। তারা তখন বলে এই দেখো হুজুরদের কাজ, মোল্লাদের কাজ দেখো, পর্দার নাম করে তারা নারীদেরকে ঘরের ভেতর আটকায় রেখেছে। এই জন্য আমি প্রায় জায়গায় একটা কিচ্ছা বলি, আজকে বলবো। হ্যাঁ, নারীবাদীরা যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপর্দা বানানোর জন্য কাজ করে, এদের উদাহরণ হলো ওই শিয়াল মামার মতো। একবার এক শিয়াল মুরগির খামারের পাশ দিয়ে যাচ্ছে। এখন মুরগির খামারের মালিক যিনি, উনি যে নেট আছে না, নেট দিয়ে চতুর্দিকে আটকায় রেখেছে। শিয়াল এসে বলে হে মুরগি, তোদেরকে দেখে বই মায়া লাগতেছে রে, কষ্ট লাগে। শিয়াল মামা আপনার এত কষ্ট লাগে কেন?
মুরগি জিজ্ঞেস করে। শিয়াল বলে কষ্ট লাগবে না, আমার দিকে তাকায় দেখ, আমার কোনো নেট নাই, আমি কোনো চার দেয়ালে বন্দি নাই, আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াই। তোদের মালিক বড় জালিম, তাদেরকে আটকায় রেখেছে, এভাবে চার দেয়ালে বা নেটের ভেতরে বন্দি করে রেখেছে। এক মুরগি তখন কয়, মামু আপনার মতলব আমরা বুঝছি। কি বুঝছো? আপনার মতো আমরা যদি স্বাধীন হতাম, আমাদের মালিক যদি আমাদেরকে এইভাবে আটকায় না রেখে আমাদেরকে তোমার মতো স্বাধীন করে ছেড়ে দিত, আপনার মতলব ভালো করে জানি, আপনি তখন আমাদেরকে ধরতেন আর মজা করে খাইতেন। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি নারীবাদীরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। আমার মা বোনদেরকে বুঝতে হবে, পর্দার এই বিধান আপনাদের ইজ্জত সম্মান বাড়ানোর জন্য এসেছে, আপনাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য এই পর্দার বিধান দিয়েছেন কে? একজন নারী বেপর্দা হওয়ার পেছনে পুরুষেরও দায়বোধ কম নয়। সেই ঘরের পুরুষের দায়িত্বহীনতার কারণেই তো নারী বেপর্দা হয়েছে। আপনি হাজব্যান্ড, আপনি স্বামী, আপনি যদি সচেতন থাকেন, আপনার ঘরের বউ কি বেপর্দা হতে পারবে? আপনি বাবা, আপনি যদি সচেতন থাকেন, আপনার মেয়ে কি বেপর্দা হয়ে চলাফেরা করতে পারবে? আপনি কেমন পুরুষ বলেন তো? আপনার ছোট্ট মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসিতে পড়ে, অর্থ তখন ভরা যৌবন চলছে, ওকে আপনি বের করে দিলেন। আপনাকে আমি এভাবে বুঝাই, আপনার বয়স যখন 18, 19, 20, 22 বছর ছিল, ওই বয়সে আপনি হয়তো ভালো মানুষ ছিলেন, আপনার বয়সী আশপাশের ছেলেরা এরকম বেপর্দা মেয়ে রাস্তায় দেখলে কি করত, কি বলতো, একটু ভাবুন তো। আপনার মেয়েটাকে এভাবে বের করে দিলেন। আর যারা ব্যক্তিত্বহীন পুরুষ, যারা তার বউকে বেপরদায় রাস্তাঘাটে নিয়ে ঘুরে চলাফেরা করে, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের স্টোরিতে আপলোড দেয়, এরা হলো রুচিহীন ব্যক্তিত্বহীন এমন পুরুষ যারা পুরুষ নামের কলঙ্ক। তোমার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, তার চেহারা সুরত কেমন, পাবলিক দেখে মজা নেয়, তারপর বলে দেখছ দুস্থ, দেখতে কি সুন্দর। আপনার কানে এগুলো আসে, আপনার খারাপও লাগে না, আপনি তো রুচিহীন ব্যক্তিত্বহীন এক পুরুষ। আপনার পুরুষত্ব আছে কিনা দেখা দরকার। বিয়ে করলেন আপনি, মোহরানা দিলেন আপনি, আর মজা নেয় মানুষ। আপনার খারাপও লাগে না, আপনার বউকে আপনি দেখেন। ইসলাম কত সুন্দর। বিবাহের আগে পরনারীর দিকে আপনি ইচ্ছে করে তাকালে গুনাহ হবে, তার সাথে আপনি যদি অপ্রয়োজনে কথা বলেন গুনাহ হবে। কিন্তু যখন একটা মেয়েকে বিয়ে করে ফেলবেন, তখন আপনি তার দিকে তাকালেও সওয়াব হয়, তার সাথে কথা বললেও সওয়াব হয়, তার কাছে গেলেও তখন আমলনামায় সওয়াব হয়। আপনার বউকে নিয়ে আপনি পড়ে থাকেন, অসুবিধা কি? অনেকে আছে তার বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়। এই রকম কুতুব সাতক্ষীরায় নাই তো। নতুন ফিতনা আরম্ভ হয়েছে। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ। যুবকেরা বলেন এখন কি ব্লগের ফিতনা? কাপল ব্লগ। কে আসে না? হাজব্যান্ড ওয়াইফ কেমনে খাওয়া দাওয়া করে, কেমনে ঘোরাঘুরি করে, তারপর তার বউ কি রান্না করে, এটা ভিডিও করে ঘরের ভিতর সব মানুষকে দেখায়। দুইজন মিলে কোথায় যায় সব ভিডিও করে, ফেসবুকে ইউটিউবে এগুলো আপলোড করে, লাইক আর কমেন্ট ভিক্ষা করে, একটু পরিচিতি চায়। আবার কেউ আছে চ্যানেল, ফেসবুক পেজ মনিটাইজ করে ডলার কামানোর ধান্দা এগুলো করে। যারা লাইক কমেন্টের ভিক্ষায়, পরিচিতি পাওয়ার ধান্দায়, কিছু ডলার কামানোর আশায় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে ছেড়ে দিয়ে মানুষের ভোগের পণ্য বানিয়েছে, এরা হলো বেহায়া বেশরম পুরুষ নামের কলঙ্ক, মানুষরূপী শয়তান। আর কোনো ব্যক্তিত্ব নাই। অশয়তানের খলিফা, শয়তানকে রিটায়ার্ডে পাঠায়া শয়তানের কাজ সে আঞ্জাম দেয়। শয়তান তো এইটাই চায়। শয়তান কি চায়? সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, জিনা ছড়িয়ে পড়ুক, সমাজ বেপর্দায় সয়লাভ হয়ে যাক। এটা কে চায়? জোরে বলেন, কে চায়? শয়তানকে রিটায়ার্ডে পাঠায়া শয়তানের এই চাওয়া পূরণ করে যারা শয়তানের খলিফা হলো তারা। আমরা কি এই শয়তানি কাজটা করব?
আমরা কি আমাদের ঘরের মেয়েদেরকে, নারীদেরকে পর্দায় রাখবো? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হইল, রাখবো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আর দুইটা পয়েন্ট আছে, তবে এগুলা সেনসিটিভ, বলবো না দোয়া করে ফেলবো? বেশি সেনসিটিভ, বলবো? কুলাইতে পারবেন তো? নাম্বার 4, 4 নাম্বার শয়তানি কাজ হলো, সেটা কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠান, আন্দোলন, সংগ্রামে সম্পৃক্ত না হয়ে তার ঠিক বিপরীত কোরআনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা তথাকথিত নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের কাজ করা, এটা আরেকটা শয়তানি কাজ। আপনি কি বুঝে ঠিক বললেন? আগে কোরআনের আয়াত শুনেন, তারপরে বলিয়েন। আল্লাহ তাআলা বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان। এবার আয়াতের তরজমা শুনেন। ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, নাফরমান যারা তাগুতের পথে লড়াই করে তারা, আর তাগুতের পথে লড়াই করে যারা শয়তানের বন্ধু, শয়তানের অনুসারী হলো তারা। তাহলে শয়তানের অনুসারী, শয়তানের মুরিদ, শয়তানের খলিফা কারা? তাগুতের পথে লড়াই করে যারা। তাগুতকে, তাগুত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। একেবারে সংক্ষেপে তার পরিচয় হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নেয় যারা, তাগুত হলো। এরকম তাগুত আমার সমাজে নাই। যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে তাগুত বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ মুসা নবীকে বলেছেন ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমালঙ্ঘনকারী তাগুত। এখন এই ধরনের তাগুত আপনি চিনবেন কেমনে? আমার দিকে তাকান। আপনাদের এই ঝাউডাঙ্গা মসজিদে ইমাম সাহেব বয়ান করলেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে পরিচালিত হোক। সবাই চান কিনা? সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মুসল্লি সবাই হাত তুলে বলবে হুজুর আমরা চাই, একমত আমরা। হুজুর যদি খুশি হয়ে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে যারা খুশি হয়ে ঠিক ঠিক বলছে, হাত তুলছে, দেখবেন তাদের মধ্যে বহু মানুষ চেহারা তখন কালো করে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে। কি গো ভাই, একটু আগে আপনি কোরআনের আইন দিয়ে মসজিদ চলুক চাইলেন, সবাই হাত তুললেন, এখন আবার কোরআনের আইনে, আল্লাহর আইনে সমাজ চলুক, দেশ চলুক, এটা আপনি চান না। আল্লাহর আইনে দেশ চলুক এটা কেবলমাত্র চায় না তারা চোর, বাটপার, চাঁদাবাজ, সন্ত্রাস যারা, তারা আল্লাহর আইন চায় না। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে অত চাঁদাবাজি করতে পারবে না, অত টেন্ডারবাজি করতে পারবে না, অসন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না। আর যুবকদেরকে বলছি, এদের পিছনে গিয়ে তোমার যৌবন নষ্ট করো না। অনেকে আছে তাদের ক্ষমতার জন্য আপনার মতো যুবককে টার্গেট করে, যুবকদের দল নিয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে, তার নিজের গদি ঠিক রাখার জন্য যুবকদেরকে ক্ষমতার ঢাল বা হাতিয়ার বানিয়ে যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এই জন্য কোন নেতা খেতার পিছনে গিয়ে চামচামি করো না। এই দেশের এই নতুন পরিবর্তিত পরিস্থিতি, এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধের মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের ত্যাগ তিতিক্ষাই বাংলাদেশ আমরা পেয়েছি। এখন এই বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা 71 সালে স্বাধীনতা লাভ করার পরে 2025 আজকে 54 বছর ধরে বাংলাদেশে দেখছি ব্যক্তির পরিবর্তন হয়, দল পরিবর্তন হয়, শাসকের পরিবর্তন হয়, মানুষের ভাগ্য বদলায় না। মানুষের ভাগ্য এই সকল চুরি, ডাকাতি, লুটপাট করে ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে কোরআনের শাসনের দরকার। এই জন্য সবাইকে আবারও আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।
সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীকাল সকালে সূর্য উঠবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশে খুব শীঘ্রই কোরআনের বিজয়, কোরআনের রাজ কায়েম হবে, সেটাও সত্য ইনশাআল্লাহ। যারা জ্বালাপুরায় আছে কোরআনের ভাষায় তাদের জবাব হলো মুতু বিগাইদিকুম, মুতু বিগাইদিকুম। তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিছু করার। দেখেন না, আমার দিকে তাকান, এখন জরুরি কিছু কথা বলবো, মনোযোগ আছে? জরুরি কথা বলা লাগে একটু জিমানে জিমানে ছাড়ায় নেই। আল্লাহর নামে 3টা তাকবীর দেই আমরা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো? শোনেন, বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো ইনশাআল্লাহ। এখন পাশের দেশ থেকে উগ্রবাদীদের জ্বালাপুরা আরম্ভ হয়েছে। দেখেন নাই আপনারা, 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, পুনরায় প্রতিষ্ঠা করার জন্য তারা বহু রকমের চেষ্টা করছে। আমরা সতর্ক করছি, এই দেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে আমাদের পাশের দেশের মিডিয়ায় আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এক নাগারে মিথ্যাচার, এক নাগারে আমাদের বিরুদ্ধে বিষেধাগার ছড়ানো হয়েছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে বাংলাদেশে নাকি জঙ্গিবাদ কায়েম হয়ে গিয়েছে, এখানে হিন্দু এবং সংখ্যালঘু অমুসলিম যারা আছে তাদের ঘর বাড়ি জ্বালায়া পুরায় নাকি শেষ করে দেওয়া হচ্ছে। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। বরং বাস্তব চিত্র হলো বাংলাদেশে অমুসলিমরা জামায়াতরে আছে, থাকবেও ইনশাআল্লাহ। আমরা বলি কি মায়ের চেয়ে মাসির দরদ, ওরা বলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আমি বলি কি নিজের চরকায় তেল দাও। আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় বারবার নিজেদের চেহারা তোমরা দেখো, কারণ এই গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তার কর্তৃত্ববাদী, তার উগ্রবাদী লোকদেরকে দিয়ে তারা হায়দ্রাবাদে, সিকিমে, গুজরাটে, তারপরে কাশ্মীরে যে বর্বরতা চালিয়েছে তাতে তারা পৃথিবীর কুখ্যাত জঙ্গির পরিচয় দিয়েছে। আমাদেরকে সন্ত্রাসী বলার আগে আয়নায় নিজের চেহারা বারবার দেখো। আমরা এই বাংলাদেশে কোনো অমুসলিমদের উপাসনালয় দখল কোনোদিন করি নাই, করবও না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়? এই শিক্ষা দেয় না। কিন্তু আমাদেরকে যে জঙ্গি বলো, সন্ত্রাসী বলো, আয়নায় কি নিজেদের চেহারা দেখেছো? তোমরা তো সেই অসভ্য, সেই জঙ্গি, সেই উগ্রবাদী। তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরাইয়া দিয়েছো। বাংলাদেশে কি আমরা কোনো মন্দির দখল করেছি? না কোনোদিন করব। আমাদের দিন কি আমাদেরকে এটা শেখায়? বরং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অমুসলিমদের সাথে ভালো আচরণ করো, তাদের উপরে ন্যায় বিচার করো, জুলুম করো না। এমনকি কোরআনে আল্লাহ বলেছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না। তুমি যদি তাদের দেবতাকে, উপাস্যকে গালি দাও, তারাও তো তোমার আল্লাহকে গালি দিতে পারে। সুবহানাল্লাহ, এত শান্তির কথা কোরআনে আছে। আল্লাহ আরো বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালায়ও না। আমরা তো সেই শিক্ষায়, সেই দীক্ষায় দীক্ষিত মুসলমান। এজন্যই তো আমার পূর্বপুরুষরা 750 বছর ভারতকে শাসন করেছেন। এই ভারতীয় উপমহাদেশে কোনোদিনও তারা অন্য ধর্মের, অন্য মতের মানুষদের উপরে জুলুম নির্যাতন চালায় নাই। আজকে 1947 থেকে এই 2025 কত বছর হয়? এই 72, 73, 74 বছর ধরে তারা ভারতবর্ষ শাসন করে, তারা কর্তৃত্ববাদের ফলে, কর্তৃত্ববাদ কায়েম করে সেই দেশের সংখ্যালঘু যারা মুসলমান তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমার দেশে তারা তাদের একচ্ছত্র আধিপত্যবাদ কায়েম করেছিল। এখন যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে তাদের আধিপত্য থেকে মুক্ত করেছে,
তাদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার পরে তাদের মাথা এখন খারাপ হয়ে গিয়েছে। তাদের মিডিয়ায় মিথ্যাচার ছড়াতে ছড়াতে এখন একেবারে হুমকি দেওয়া হয়, বলে বাংলাদেশে কিছু অঞ্চল তারা দখল করে নিবে। আপনারা ঘুমাই গেছেন না আছেন? আমি যে কথাগুলো বলতেছি বানায়া বলতেছি না সত্য বলতেছি? ওই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ওখানে এক প্রেজেন্টার আছে, তার নাম ময়ূখ রঞ্জন। ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলবে, এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট আমরা দখল করে ফেলব। ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম, সিলেট আর রংপুর তোর বাপ দাদার নাকি? বাংলাদেশের মানচিত্রের উপরে যারা চক্ষু দিবে সেই কালো চক্ষু আমরা উপড়ে ফেলবো। এই দেশের দিকে যারা কালো হাত বাড়াবে, এই দেশের 20 কোটি জনগণ সেই কালো হাতকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে। সিলেট নিয়ে কথা বলেছে। তা আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন না? তো সিলেটিদেরকে যারা চিনেন তো ভালো কথা, না চিনলে নতুন করে চিনায় দিয়ে যাই। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। তিনি 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর উপর দিয়ে সিলেটে ঢুকেছেন। আল্লাহর ওলি সিলেটে ঢুকার সময় সুরমা নদীর নৌকা টুকা কিছুই নাই, যায় নামাজ বিছায়া, আল্লাহর ওলির কারামত দেখেন, যায় নামাজ বিছায়া সুরমা নদী পাড়ে দিয়ে সিলেটে ঢুকেছেন। আল্লাহু আকবার। তারপরে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। গৌর গোবিন্দের উত্তরসূরিরা যদি সিলেটের দিকে হাত বাড়ায়, শাহজালালের উত্তরসূরিরা সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে, সাতক্ষীরার মানুষ গিয়ে সহযোগিতা করবে। তা আমাদের সিলেটে মানুষ আঞ্চলিক ভাষায় বড় মজা করেও বলছে, শান্তিপ্রিয় মানুষ বলতেছে, আও বা ইয়া হামাও, হামানির বাদে বুঝবাই বাদাম দিমু। বুঝছেন আপনারা? আও মানে আসো, আইয়া হামাও মানে এসে ঢুকো, বাদে দইরিয়া বাদাম দেব। বাদাম মানে বুঝছেন তো আপনারা? হ্যাঁ, মাইর হবে। আমি সতর্ক করছি, আপনাদেরকেও বলে যাচ্ছি, আমরা মুসলমান, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। জোরে বলেন আমরা কি? আমরা শান্তিপ্রিয় বলেই তো 5ই আগস্ট থেকে জানুয়ারির আজকে 7 তারিখ পর্যন্ত এত উস্কানি দেওয়া হয়। আমরা উস্কানির পা না দিয়ে আমরা সবাই শান্তিপ্রিয় আছি, এখনো আছি না? আমরা শান্তিপ্রিয় আছি, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। মুসলমানদের স্বভাব হলো আমরা ডিফেন্সিভ, আমরা আক্রমণাত্মক নই, আমরা কাউকে আগে আক্রমণ করি না। তবে আমাদের স্বভাব হলো আমাদেরকে কেউ আঘাত করলে, আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়েও দেই না। তারা আমাদেরকে হুমকি দেয়, আমাদের ভূমি তারা দখল করবে, এত সহজ। তারা হিসাব করে, সেদিন দেখলাম এক ভারতীয় চ্যানেলে হিসাব করে, এদের মিলিটারি কম, যুদ্ধ বিমান কম, যুদ্ধ জাহাজ কম, সাবমেরিন কম, জনসংখ্যা কম, ব্যাককলের দল। আমাদের যদি কিচ্ছুও না থাকে, আমাদের ঈমান আছে, তোদের ঈমান নাই। এই ঈমানি অস্ত্রের সামনে আমাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি পৃথিবীতে এখনো হয় নাই। মুসলমান তো কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, আমরা যুগে যুগে বিজয়ী হয়েছি ঈমানের কোয়ালিটি দিয়ে। বদরে আমাদের সংখ্যা কম ছিল, কাফিরের সংখ্যা বেশি ছিল, আমাদেরকে সাহায্য করেছেন কে? ওরা হিসাব নিকাশ কিছুই বুঝে না, কিছুই বুঝে না। সূরা আনফাল, কোন সূরা? জোরে বলেন। আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? আল্লাহ আয়াতে বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। শুনতেছেন আপনারা? ওই ব্যাককলরা যারা নিউজ রুমে বসে হিসাব করে, ওদেরকে হিসাবটা দেই আমি। ওরা যদি আমার এই হিসাব শুনে আকি ইন্টারনেটে, তো ভালো। দেখ ব্যাককলের দল, হিসাব আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন। হিসাবটা কে দিয়েছেন? সূরার নাম সূরা আনফাল। ওদের কাছেও কোরআন শরীফ আছে, ওরা যেন মিলায় নেয় আর কি। সূরার নাম সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আয়াত নাম্বার কত? এখানে আল্লাহ কি বলছেন? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন।
যদি ইমানের উপরে দৃঢ় থাকা ইমানদারের সংখ্যা হয় 20 জন, এই 20 জন 200 জনকে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? হিসাবটা মনে রাখবেন, আয়াত এখনো শেষ হয় নাই। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু। ইমানের উপরে টিকে থাকা মুমিনের সংখ্যা যদি হয় 100,000 কাফেরকে তারা পরাজিত করে দিবে। হিসাব মনে রাখছেন কিনা দেখি? 20 জনে, জুড়ে বলেন, 100তে ভাগ করেন তো। 1000 ভাগ 100 কত হয়? 10। 1000 ভাগ 100 কত হয়? আর 200 ভাগ 20 কত হয়? 10। কত হয়? ভাগফল কত? তার মানে যুদ্ধের সময় একজন মুমিন সংখ্যায় একজন হলেও কোয়ালিটিতে 10 গুণ শক্তি তাকে 10 জন কাফিরকে হারায় দেয়। সুবহানাল্লাহ। এই সময় এই শক্তিটা দান করেন কে? আপনারা দেখেন নাই খায়বারের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী বললেন আজকে আল্লাহ আলীর হাতে খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই দিন এক হাতে তলোয়ার, আরেক হাতে খায়বারের একটা লোহার কপাট, বিরাট এক কপাট বুঝেন তো, দরজা আর কি, দরজা, এক হাতে দরজা এটা আলগায়া একদম কাফিরদেরকে সাইজের উপর সাইজ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়েছে, সবাই যখন শুনলো আলী রাদিয়াল্লাহু আনহু হাতে কপাট নিয়ে কাফিরদেরকে সাইজ করেছেন, সাহাবীরা বলেন আলী এত বড় কপাট তো একজন তোলা যায় না, এটা তুমি তুলছো কেমনে? কয়েকজন লাগে তুলতে। আমি পারি তো। তিনি যখন এটা তোলার জন্য হাত দিলেন, এখন আর, জোরে বলেন এখন আর, তিনি শরম পেয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন আলী লজ্জা পেও না, কাফিরদেরকে সাইজ করার জন্য যুদ্ধের টাইমে আল্লাহই তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জুলাই আগস্টে আমার দেশের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল? জোরে বলেন ছিল? আপনারা একটা ভিডিও দেখেছেন ফেসবুকে, পুলিশ বলতেছে কয় স্যার একটারে মারি 4টা দাঁড়িয়ে যায়, ভয় পায় না। একজনের হাতে অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আমার মনে হয় মুসলিম যুবকদের বুকে বুক ভরা ইমানি তেজ নিয়ে দাঁড়িয়েছিল বলে অস্ত্র শস্ত্র দিয়েও এই ইমানদার যুবককে মোকাবেলা করা যায় না। এবার আসেন হিসাবে, আল্লাহ হিসাবটা দিয়েছেন। তাইলে যুদ্ধের সময় মুসলমানরা কয় গুণ শক্তিশালী হয়? জোরে বলেন কয় গুণ? আমাদের দেশের জনসংখ্যা হলো 18 বা 20 কোটি। এখানে মুসলমান আছে 14 কোটি সংখ্যায়, কিন্তু যুদ্ধের মাঠে এদের কোয়ালিটি হলো 14 কোটি গুণ 10 সমান কত? 100। ব্যাককলের দল, এদেরকে বলবো হিসাব ভালো করে নাও। 14 কোটি গুণ 10 সমান কত? 140 কোটি। এখানে হিসাব শেষ না। তোমাদের জনসংখ্যা 130 কোটি, সেখানে 30 কোটি আমাদের ভাই যারা বহুকাল ধরে নির্যাতিত। তো 30 কোটিকে গুণ করেন আরো 10 দিয়ে, হইল কত? 300 কোটি। ওই পারে 300, এই পারে 140 কোটি, মোট 440 কোটি। যদি দুই দিক থেকে চাপ মারে, শিল পাটার মাঝখানে ঢুকলে যা হয়, পরিণতি তাই হবে। দুই দিক থেকে যদি 10 গুণ ইমানি কোয়ালিটি নিয়ে দুই দিক থেকে দুই পারের মুসলমানরা উগ্রবাদীদেরকে চাপ মারে, এবলা থাবলা হয়ে যাবে। শুধু কি তাই? এখানে আরেকটা হাদিস আছে যেটা নবীজি 1500 বছর আগে আপনাদেরকে শুনিয়ে গিয়েছেন, সেটা কি বলবো? এই হাদিসটা নাসাই ইবনে মাজাহ শরীফে এসেছে। আল্লাহ নবী বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এদের জন্য জাহান্নাম মাফ, এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কয়টা দল? এই 2 দলে থাকতে চান তো? একটা দল হলো, রাসূল বলছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধ করবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। কাদের বিরুদ্ধে? যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে 1500 বছর আগে রাসূল জানতেন এই এরিয়াতে, এই সীমানাতে, এই এলাকাতে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দ। রাসূল বলেছেন এই যুদ্ধে
অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান বিজয়ী হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর নবী বলছেন এই যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আগেই বলেছি আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। কিন্তু অশান্তির দাবানল জ্বালাতে জ্বালাতে যদি আমার দেশের মানচিত্রের উপরে শকুনের থাবা পড়ে, রসুলের হাদিস আজকে এখানে বলে গেলাম, এই হাদিসের শিক্ষা নিয়ে, গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন এই দেশের 14 কোটি মুসলমান উগ্রবাদীদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর রসুলের গাজওয়াতুল হিন্দের সেই হাদিস মনে করিয়ে দিয়ে গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে আমরা যখন নামবো, আমি বলে গেলাম শুধু 7 সিস্টার নয়, ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার জন্য দুই দেশের মুখোমুখি কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, ভারতবর্ষে আরেকটি পবিত্র যুদ্ধ অনুষ্ঠিত হবে। সেই গাজওয়াতুল হিন্দে যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ, বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনায়, শাহাদাতের চেতনায় যখন অংশ নিবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। যাদের ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গিয়েছিল, ব্যাটারির চার্জ চলে গিয়েছিল, এখন কি চার্জ লুট হয়েছে? ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এর কারণ 3টা। কোরআনে আল্লাহ আমাদের শক্তির কথা বলেছেন, ওই যে হিসাব। 2, রসুলের হাদিস আছে গাজওয়াতুল হিন্দে মুসলমান বিজয়ী হবে। 3, বাস্তবিক কারণ আছে। আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশ এমন এক জায়গায় অবস্থান আমাদের, এখানে ভারত আমাদের বিরুদ্ধে নাক গলালেই ভারতের শত্রু আমাদের মিত্রে পরিণত হবে। একটু লাইগা দেখো না, দেখা যাবে সবার আগে চীন এক পায়ে খাড়া হয়ে বলবে ভাই তোদের যা লাগে সব নে, আর পাশে আরো কিছু দেশ আছে একদম পারমাণবিক সব পাঠায় দিবে। ভারতকে বলবো নিজের চরকায় তেল দাও, তোমরা আমাদের প্রতিবেশীর মতো থাকো, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে হলে, প্রভুগিরি আর দাদাগিরি দেখালে বাংলাদেশের 20 কোটি জনগণ তা বরদাস্ত করবে না, ভারতীয় আগ্রাসনকে রুখে দিবে। ওই হাদিসটা শেষ করি, কমপ্লিট করি। 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কয় দল? তো এক দল তো পাইছেন, গাজওয়াতুল হিন্দে অংশ নেওয়া সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর একবার সুবহানাল্লাহ পড়েন। তাইলে যদি সুযোগটা তৈরি হয়ে যায়, যদি সুযোগটা তৈরি হয়ে যায়, দেখি তো গাজওয়াতুল হিন্দে কারা কারা অংশ নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আশা এই ময়ূখ রঞ্জন, হ্যাঁ রে ময়ূখ রঞ্জন, তোরে যদি এটা দেখান যাইতো, দেখ তোদের বাপরা কিভাবে প্রস্তুত হয়ে আছে। আল্লাহ সবাইকে কবুল করেন। আর এক দল বাকি আছে না, ওই দলের পরিচয় শুনবেন না? আচ্ছা, ওয়াজ তো আজকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আপনাদের খারাপ লাগে না? আমি নিজে কোথাও এত লম্বা সময় ওয়াজ করি না, আজকে আমার রেকর্ডও ভঙ্গ। আপনারা কি বাড়ি যাবেন না? কি বলেন, এত ক্ষুধার্ত আপনারা? কোরআন শোনার ক্ষুধা, তাই না? মানুষ তো এমনি এমনি বলে না, এই সাতক্ষীরার মাটি হলো ইসলামের ঘাঁটি। ঠিক আছে, কি আজব মানুষ আপনারা। হ্যাঁ, 2 ঘন্টা হয়ে গেল, এখনো আপনাদের বিরক্ত লাগে না, খারাপ লাগে না? তবে আমরা আর বেশিক্ষণ কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা 5-7 মিনিট থাকতে পারবেন না? তাহলে আরেক দলের পরিচয় নেন। ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীর একজন নবী মারা যান না এখনো, সেই নবীর নাম কি? কিন্তু খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। আসলে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে উনি ঈসা ছিলেন না, উনি ছিলেন মিস্টার মিসা। তারা যখন সৈন্যদল নিয়ে গিয়েছিল ঈসা নবীকে ধরার জন্য, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় হেফাজত করেছেন। ওরা যখন ঢুকছে, ওদের এক সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন। আল্লাহ কি পারেন না? ওরা সবাই মিলে তারা ধরছে, এই ঈসা তোরে পাইছে। কয় আমি ঈসা না, আমি মিসা। কয় তুই ঈসা না মিসা আমরা ভালো করে জানি। ধৈরা নিয়ে গেছে, সে চিৎকার করে আমি ঈসা না, আমি মিসা। কয় তুই কিসের মিসা? তুই ঈসা। তারপরে শুলে চড়ায় তারা মারছে। তারা যাকে মারছে তিনি কি ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন,
দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তাকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি যে বাহিনী গঠন করবেন, সেই বাহিনীতে যারা সৈনিক হবে, তার সাথী যারা হবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। সুবহান। আমরা যদি জীবদ্দশায় দুইটা চান্সের কোনো একটা চান্স বা দুইটাই পাই, আমরা কি মিস করব? জোরে বলেন, মিস করব? আল্লাহ সবাইকে কবুল করেন। আসেন, আমি বলছিলাম 4 নাম্বার শয়তানি কাজের কথা। কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অন্য আন্দোলন করা, এটা শয়তানি কাজ। কি কাজ? শয়তানি কাজ। আমার দেশে কোরআন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এর পক্ষে থাকবো। আমরা পক্ষে আছি না নাই? কষ্ট হচ্ছে আপনাদের না? 5 এবং সর্বশেষ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। এত এত রিকোয়েস্ট আসতেছে, এই রিকোয়েস্ট গ্রহণ করতে হলে তো আবার প্রশ্নও আসতেছে। প্রশ্নগুলো আপনারা এখানে স্থানীয় মুফতি সাহেবদের সাথে করবেন ইনশাল্লাহ। আচ্ছা, 5 নাম্বার শয়তানি কাজ, গান বাজনায় আসক্ত হওয়া। এটা আরেকটা শয়তানি কাজ। আমাদের এলাকায় গান বাজনা নাই তো? জোরে বলেন। গান বাজনা আমার সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে যেন এটা আমাদের কাছে সহজ সরল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের নিফাককে বৃদ্ধি করে দেয়। গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, ঈমানটা ধীরে ধীরে চলে যাওয়ার অবস্থা হয়ে যায়। গান বাজনায় আসক্ত হয়ে গেলে মানুষ নিফাকে আচ্ছন্ন হয়ে যায়, অন্তরে নাপাক হয়ে যায়। আজ গান বাজনা আমার সমাজে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, দেখবেন বেশিরভাগ বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ে শাদী হয় না। এমন অবস্থা দেখা যায়, বিবাহের দিন হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেয়। হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কয়েকটা আয়াত তিলাওয়াত করেন, অন্যদিকে আগের রাতে কোরআন বিরোধী কাজ হয়েছে। গায়ে হলুদের নামে নারী পুরুষ একত্রিত হয়ে গান বাজনার আয়োজন করেছে, গান বাজনা দিয়ে বিবাহ শাদী শুরু হয়েছে। এখন আমাকে বলেন তো, বিয়ে কি শুধু সামাজিক অনুষ্ঠান না ইবাদত? আরো জোরে বলেন। বিয়ের মতো ইবাদত, নাচ গান বাজনার মতো নাপাক কাজ দিয়ে যারা আরম্ভ করে, আমি আজকে এখানে বলে গেলাম, যে ছেলে আর যে মেয়ে বিবাহ শাদীর সময় গান বাজনা বাজায়া বিয়ের অনুষ্ঠান করে, এই ছেলে মেয়ে, এই দম্পতির ঘরে যে সন্তানগুলো জন্ম নিবে, এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। গান বাজনায় আসক্ত হবেন না। আমার যুবক ভাইদেরকে বলছি, গান যদি শুনতেই মন চায়, তাহলে আপনারা সাইমুম, শশাস, কলরবের শিল্পীদের গান শুনবেন। আল্লাহর নামে যে গান গাওয়া হয়, সঙ্গীত গাওয়া হয়, সেই সঙ্গীতের মধ্যে হৃদয়ের খোরাক আছে না নাই? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহ তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এরকম গান গজল আমরা শুনবো। আমরা আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোকে গান বাজনা মুক্ত করব ইনশাআল্লাহ। দেখি যুবক ভাইয়েরা আমাকে কথা দেন তো, যারা বিয়ে শাদী করেন নাই, আমরা আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলো কি শয়তানের তরিকায় করব না সুন্নতি তরিকায়? তাহলে আমাদের বাড়ি থেকে গান বাজনা থাকবে? জোরে বলেন, থাকবে? বাড়িতে গান বাজনা থাকবেন না, এই ওয়াদা করবেন কে কে? দিকে হাত তুলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতকে কবুল করেন। আজকে কয়টা শয়তানি কাজের কথা বললাম? জোরে বলেন। এবার রিভাইস একটু আদায় করি। 1 নাম্বার শয়তানি কাজ কি? ছেড়ে দেওয়া। জোরে বলেন, কি ছেড়ে দেওয়া?
আমরা নামাজ ছাড়বো না, আদায় করব। জোরে বলেন, ছাড়বো না, আদায় করব। 2 নাম্বার শয়তানি কাজ কি? নষ্ট করা, সময় নষ্ট করবেন। 3 নাম্বার শয়তানি কাজ বেপরদার সয়লাভ ঘটানো। আমরা কি বেপরদায় থাকবো বা বেপরদায় রাখবো? তারপরে 4 নাম্বার কোরআনের আন্দোলনের বিপরীত অবস্থান নেওয়া, আমরা আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে। 5 নাম্বার গান বাজনায় আসক্ত হওয়া, আমরা গান বাজনার পক্ষে না বিপক্ষে। শুনতে চাইলে কোরআন শুনবো, গজল শুনবো ইনশাআল্লাহ। আপনারা বড় ভদ্র মানুষ, আপনাদের কথা আমার মনে থাকবে, কেউ উঠবেন না। মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি এখানে 2টা কথা বলবো। এই যে এখানে ঝাউডাঙ্গা যুব কমিটি, আমি আজকে এসে শুনলাম তাদের কর্মসূচির কথা। তারা অনেক সুন্দর সুন্দর কাজ করেন। এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, সামাজিক মানবিক অনেক কাজ করেন। আপনারা এই সংগঠনের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন তারা যেন প্রতি বছর এভাবে সুন্দর সুন্দর মাহফিল উপহার দিতে পারে এবং অন্যান্য সামাজিক মানবিক কাজ চালিয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দেন বলে আমিন। আবার প্রিন্সিপাল সাহেবের জন্য দোয়া করবেন। গত বছর তিনি যে আতিথেয়তা মেহমানদারি দেখিয়েছেন, মনে ছিল আমার, আমি তো আসার পরেই স্যারকে খুঁজেছি, তাকে পাই নাই। আমরা ওনার জন্য দোয়া করব, ওনার পরিবারের জন্য দোয়া করব। বহুত সঙ্গীত শুনছেন, এবার আমাকে কিছু কথা বলতে দেন। আমাদের সম্মানিত হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করেন। গত বছর না গাইছিলাম এটা।